আমরা মাধবপুর পার্ট 1, পার্ট 2, পার্ট 3, রাজ্যসপুর পার্ট 2 প্রতি বছরে জলে আক্রান্ত হয় লোকগুলা। একটা ভিলেজ আছে ছাতির বন করে, এগুলা রাস্তাঘাট পুরা কমপ্লিট হয় নাই। নমস্কার, বাতান ডিজিটালে আমি পৃথ্বীরাজ চক্রবর্তী। আজকে এমন একজন ব্যক্তিকে নিয়ে আপনাদের সম্মুখীন হয়েছে যিনি 3বারের গ্রুপ মেম্বার এবং বর্তমানে সভাপতি। মহাদেবপুর জিপির নবমনোনীত সভাপতি তপন কুমার মালাকার ইতিমধ্যে আমাদের সঙ্গে রয়েছেন এবং এই অনুষ্ঠান শুরুর পূর্বেই উনাকে জানাই স্বাগত। নমস্কার। তপন কুমার মালাকার, নিশ্চয় আপনার একটা স্বপ্ন থাকবে এই জিপি নিয়ে, যেহেতু নতুন দায়িত্ব, নতুন সভাপতিত্ব। এখানে আপনি বিগত দিনে যখন 2025 সালে যখন পঞ্চায়েত নির্বাচন হয়, সেই নির্বাচনে আপনি একজন গ্রুপ মেম্বার হিসাবে নির্বাচন প্রচার অভিযান চালিয়েছিলেন 6 নম্বর ওয়ার্ড মহাদেবপুর পার্ট 1-এর। পার্ট 1। আজকের দিনে আপনি একজন সভাপতি হিসেবে আপনাকে মনোনীত করা হয়েছে। তো আপনার কি বলার থাকবে এই 66 নম্বর মহাদেবপুর জিপি নিয়ে? আপনার কি ভবিষ্যৎ পরিকল্পনা এবং কিভাবে দেখতে পাবেন এই 66 নম্বর মহাদেবপুর যারা জনসাধারণ আছেন ভবিষ্যতে এই জিপির আওতাধীন যে যে অঞ্চল থাকবে, এই অঞ্চল মানুষ কিভাবে দেখবে? আমার তো স্বপ্ন যে মহাদেবপুর জিপিকে মডেল জিপি হিসাবে করতে চাই, যাতে সুন্দর, সুষ্ঠু, বা আমার যে গ্রুপ সদস্যরা আছেন 10 জনকে নিয়ে আমার ওটাও সংকল্প বা আমারও পরিকল্পনা ওটাই যে মহাদেবপুর জিপিকে একটা মডেল ভিলেজ হিসাবে বা মডেল জিপি হিসাবে করতে চাই। বিগত দিনে আপনার যে জিপির প্রেসিডেন্ট সভাপতি ছিলেন, হুম হুম। প্রায় জিপিতে দেখা গেছে আজকের দিনে যে অনেক কিছু অসম্পূর্ণ কাজ রয়ে গেছে। এই যে কাজগুলা ভবিষ্যতে কি হবে? দেখেন, আমাদের এখানে বিশেষ করে রাস্তাঘাটের অসুবিধা, গ্রামের রাস্তাঘাটের কাজ হয়নি, বা মহাদেবপুর পার্ট 1, পার্ট 2, পার্ট 3 আচ্ছা, জল এফেক্টেড। প্রতি বছরেই আমরা ফ্লাডে এখানের জনসাধারণরা অনেক কষ্ট পায়। এই সমস্যাটা তো দূর হচ্ছে না। এইখানে বলেশ্বরে সুইচ গেট আছে, সুইচ আচ্ছা। গেটের কারণে আমরা মহাদেবপুর পার্ট 1, পার্ট 2, পার্ট 3, রাজ্যসপুর পার্ট 2 প্রতি বছরে জলে আক্রান্ত হয় লোকগুলা। বা এখানে এই দুইটা সুইচ গেটের কারণে, সুইচ গেট হচ্ছে একটা বলেশ্বর নদীতে, আর একটা হচ্ছে এই বলেশ্বর একটা নালা আছে, নালার মধ্যে। তাহলে বিগত দিনে যারা এই অঞ্চলের নেতৃত্বে ছিলেন, জিপিতে সভাপতি, হুম হুম। ওনাদের যে কার্যকাল ছিল, সেই কার্যকালে যে উন্নতি যা হয়েছে, ডেভেলপমেন্ট যা হয়েছে, এই নিয়ে আপনি কি বলবেন? আপনি কতটুকু সন্তুষ্ট বিগত ওদের দিনের কাজকর্ম যেগুলা নিয়ে? কাজ হয়েছে সুন্দরও হয়েছে, তো বিশেষ করে রাস্তাঘাট কাজ তো সম্পূর্ণ আছে মহাদেবপুর পার্ট 1-এ, পার্ট 2-তে, পার্ট 3-তে, তালখোল গ্রান্টে, দিকে ডামছড়া, এই একটা ভিলেজ আছে ছাতির বন করে, আচ্ছা। এগুলা রাস্তাঘাট পুরা কমপ্লিট হয় নাই, অসম্পূর্ণ আছে। তো এদিকে ডিমিলিশনে আরো 2টা ওয়ার্ড আমাদের সঙ্গে অ্যাড হয়েছে। সংযুক্ত। মহাদেবপুর জিপিতে, কুশাইরপুর জিপি থেকে 2টা ওয়ার্ড আমাদের সঙ্গে সংযুক্ত হয়েছে। এই 2টা ওয়ার্ডের তো আমি বর্তমানে কোনো যাইনি, এদিকেও সেম হতে পারে, যাব, গিয়ে দেখবো
রাস্তাঘাটের কি সমস্যা আছে কিনা আছে এগুলা পূরণ করার আমার চেষ্টা থাকবে। থাকবে। মোটামুটি আপনার যে আগামী 5 বছর, এই 5 বছরের মধ্যে এই এলাকার মোটামুটি যতটুকু মানে অসুবিধা আছে এগুলা কি হবে? মানে কাজগুলা হ্যাঁ, মানে যেগুলো আপনি বলছেন অসম্পূর্ণ আছে সেগুলো কি সম্পূর্ণ রূপ পাবে বলে আপনি? এইগুলা সম্পূর্ণ করতে গিয়ে আমি যতটুকু চেষ্টা করব যে কাজগুলা সম্পূর্ণ করতে পারি এই 5 বছরের ভিতরে, এটা আমার মনের একটু আশা আছে। এই আশা এই সংকল্পটা নিয়ে আমি যে দায়িত্ব পেয়েছি আমার গ্রুপ সদস্যরা দিয়েছেন, সদস্যরা দিয়েছেন বা সদস্য যারা আছেন, এটা আমার মনের যে পরিকল্পনা আছে যে একটা মহাদেবপুর জিপি হুম। যে মডেল ভিলেজ হিসাবে গড়ে তুলতে চাই, আপনার মডেল এই জিপি হিসাবে গড়ে তুলতে চাই। এই জিপির আওতাধীন কতগুলো ভিলেজ যেগুলো নতুন সংযুক্ত হয়েছে, তারপর মোটামুটি সংখ্যা হিসাবে বলতে গেলে? এদিকে তো 10টা হচ্ছে ভিলেজ আছে টোটাল পালকর গ্রান্ট, মহাদেবপুর পার্ট 1, পার্ট 2, পার্ট 3, দামছড়া, কাশিয়াপুঞ্জি, লক্ষ্মীছড়া আর শিবনগর। আপনি একটু আগে বলেছিলেন যে সুইচ গেট আছে 2টা আপনার জিপির আওতাধীন। তো বলেশ্বর নদীতে একটা আছে আর এদিকে ফুচকা নালা করে আচ্ছা, বলেশ্বর। বিগত দিনে আমরা দেখতে পেয়েছিলাম যে শাসকীয় দলের মন্ত্রী এসেছিলেন, বিভাগীয় মন্ত্রী, উনি আশ্বাস দিয়ে গিয়েছিলেন ওইগুলো ঠিকঠাক করার। বাস্তবে আজকের দিনে কতটুকু কি হয়েছে আপনার হিসাবে কি বলতে চাইবেন? মন্ত্রী এসেছিলেন যে এই বিগত দিনে যে আশ্বাস দিয়েছেন, বর্তমানে তো সুইচ গেটটা ওই পার্ট গুলা যে উঠানো আছে এর কারণে এই বছরে ফ্লাডে এত এফেক্ট হয়নি। 2022-23 যে ফ্লাড হয়েছে এই গ্রামের লোকগুলা ঘর বাড়ি ছেড়ে আমরা শিবিরে আশ্রয় নিতে হচ্ছে, এই বছরে ফ্লাডে এত এফেক্ট হয়। তারপর একটা জিনিস আপনার কাছ থেকে জানতে চাইবো, যেহেতু আপনি একটা এলাকার নেতৃত্বাধীন বর্তমানে নেতৃত্বে থাকছেন, 2026-এর বিধানসভা আসন্ন, রাজনীতির ময়দানে প্রস্তুতি পর্ব মোটামুটি শুরুর অবস্থায়, এ ব্যাপারে আপনি কি বলবেন? নেক্সট আগামী বিধানসভা নির্বাচন 2026-এর রাজনীতির ময়দানে প্রস্তুতি পর্ব ইতিমধ্যে শুরুর পথে, তো প্রার্থী হিসাবে আপনি কাকে দেখছেন বা সম্ভাব্য প্রার্থী যদি বলা যায়? এটা তো দেখেন আমাদের যে আমি নিজে ভারতীয় জনতা পার্টির কাজ করে যাচ্ছি, বিগত দিনে আমি বুথ সভাপতি ছিলাম, পরবর্তীতে আমি পার্টি থেকে টিকিট পেয়েছি, গ্রুপ সদস্য বিজয় হয়েছি। এবার তো নির্বাচনে নির্দল থেকে জয় হয়েছি। বিগত দিনে দলীয় ছিল। দল যাকে টিকিট দিবে তার সঙ্গেই আমি কাজ করব। এবং আজকে এই জায়গা থেকে আপনার যারা এই অঞ্চলের যারা জনগণ আছেন, ভোটার আছেন, তাদের উদ্দেশ্যে আপনি কি বলতে চান? কি বার্তা থাকবে আপনার? ওটাই চাই যে আমার যে গ্রুপ সদস্য বা সদস্যরা আছেন সবাইকে নিয়ে মহাদেবপুর জিপিকে সুন্দরভাবে সাজিয়ে তুলতে চাই। যে আমার মনের একটি ধারণা যে মহাদেবপুর জিপিকে আমি মডেল জিপি হিসাবে গড়ে তুলতে চাই। আগামী দিনে মোটামুটি আপনার কথা থেকে বোঝা গেল যে এই যে 66 নম্বর মহাদেবপুর জিপি, এটা মডেল জিপি হিসাবে এই ভিলেজ গ্রামাঞ্চলের নানা সুবিধা সবগুলো মোটামুটি সুরাহা পাবে এই এলাকার জনগণ, যেটা বিগত দিনে হয়নি। তাহলে আমরা দেরি করছি না, আজকের আমাদের অনুষ্ঠান এখানেই সমাপ্ত করতে চললাম। এবং আপনাকেও জানাই অশেষ ধন্যবাদ আপনার এই মূল্যবান সময় দেওয়ার জন্য, এবং যারা এই ভিডিওটি দেখছেন ততক্ষণ ধরে আপনাদেরকেও জানাই অশেষ ধন্যবাদ।